ভাই কই আছেন? অফিসে আছি, সন্ধ্যা এলাকায় আসবো। ভাই আমি তো এর আগেই চলে যাবো। সমস্যা নাই, যা সন্ধ্যায় দেখা করিস। ভাই আর দেখা হবে না, আমি সন্ধ্যায় বিদেশ চলে যাচ্ছি। ইসরে ভাইয়া, তুই যে বিদেশ যাবে গিয়া আমি তো ভুলেই গেছি। এখন কই আসোস বল? নদীর পার ফার্কে আছে। আচ্ছা ঠিক আছে, তুই ওই জায়গায় থাক, আমি 10 মিনিটের ভিতরে আসতেছে। ভাই হাতে বেশি সময় নাই, একটু শর্ট টাইমে আসার চেষ্টা করো। কিরে ভাই, হঠাৎ এখানে ডাকলি কেন? কিরে বন্ধু, মন খারাপ কি লেগা? গার্লফ্রেন্ডের লোক ব্রেকআপ টেকআপ হয়ে গেল নাকি? বন্ধু মন খারাপ থাকলে আকিস বিড়ি খা, মন ভালো হয়ে যাবে। আকিস বিড়ি তো নানির নিয়ে খাবা। মন খারাপ করে বসে আছে কারণ আজকে আমি বিদেশ যাবো। বন্ধু বিদেশ গেলে ডলার খাওয়া ভাই। হ্যাঁ শালা আসলে একটা পাগল, বেশি কথা বলে। ভাই ওরা এখান থেকে তারা। এই সালাউদ্দিন, চুপ কর, বেশি কথা বলিস না। আচ্ছা ফরহাদ, তুমি বাসা থেকে বের হবে কখন? ভাই সন্ধ্যার আগে চলে যাও। বিদেশ না যেয়া দেশে কিছু করলে তো পারতি। ভাই আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আমরা মধ্যবিত্ত তো, আমাদের শখ থাকলো পূরণ হওয়ার সাধ্য নেই। বন্ধু, আমারও তো বাসা থেকে বিদেশ যাওয়ার জন্য অনেক প্যারা দিতেছে। এই ফ্যামিলি চিন্তা করেই তো আমাদের মতো ফলাফানের হাজারা স্বপ্ন মাটি হয়ে যায়। বন্ধু দেশে কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু ফ্যামিলি থেকে কোনো সাপোর্টই পাইনি। বিদেশ খারাপ না, কিন্তু কষ্টের বিষয় হলো আপনজন হারায় গেলে নিজের হাতে শেষবারের মতো মাটিটাও দিতে পারেন। ভাই ছেলে মানুষের জীবনটা হলো পাথরের মতো, শত শত আঘাত পাওয়ার পরও তাদেরকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। লাইফে কত মানুষে ছিল, সময়ের সাথে সাথে এক এক করে হারিয়ে গেল। আর কত মানুষ নিজের স্বার্থের জন্য কাছে এসেছিল, স্বার্থ শেষ, বন্ধুও শেষ। এখন থেকে আমি এটাই বুঝি, দুনিয়াতে কেউ কারণ না, একা আসছি একাই যাবো। আরে বেটা কিসের বিদেশ যাবো? হসপিটালের মালিক আমার বাপে, টাকা না দিলে গলার চুরি ধরে টাকা নিব। চিন্তা করিস না ভাই, সামনে হয়তো ভালো কিছু আছে। এটাই ভাই, মানুষ সান্ত্বনা দিবে কিন্তু শান্তি দিতে পারবে না। আচ্ছা ভাই আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম। চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশা। এ শহর বড় অচেনা, ভাই কেউ বোঝে না। আমার মা বাবার দিকে একটু খেয়াল রাখেন, হয়তো এটাই শেষবারের মতো দেখা হইতে পারে। শুধু খুঁজে যায় কি আশা। এ শহর বড় অচেনা। কি রে, পড়াতে কই? পড়াতে কি চলে গেছে? এই মাত্র চলে গেছে। আয় আয় রে, আল্লাহ আমার লগে দেখা করলো না, আমার 50,000 টাকা দিয়ে আমার ঘড়িটা লয়ে গেল গিয়া। কে মরে কে বাঁচে ঠিক নাই, আর তোর এই সামান্য জিনিসের মায়া ছাড়াস না। কিছু মানুষ আছে স্বার্থ ফুরাই গেলে আর মানুষ চিনে না, ওই পোলার তো কম ভাঙায় খাস নাই। চল হোসেন। সালাউদ্দিন জার্মান থেকে 50,000 টাকা আমার ঘড়িটা পাঠাইছে। ঘড়িটার লেগে খুব আফসোস লাগতেছে। ধুর মিয়া, ফুটপাতের টাকা 50 টাকা করে কিন না, এখন 50,000 টাকা বানিয়ে দিতেন। আলার বেলা দেশও আইছে, দেশও আইলে আমার এই জার্মানির ঘড়ি 50,000 টাকার বদলে 1 লাখ টাকা উঠাও। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে।